नमस्कार बंधुरा आज के बानाबो पटलेर झाल सेई जोन्नो निये निয়েছি पटलगुलो केटे धुए नुन हलुद माखिए निয়েছি আর এই যে মাঝখানগুলো সব চিড়ে নিয়েছি পটলের। ঠিক আছে, দেখো পটলগুলো সব মাঝখান দিয়ে চিড়া আছে। এইবার এখানে আছে পেঁয়াজ আর টমেটো বাটা আর রসুন আদা বাটা, ওগুলোও আছে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আজকে রান্নাটাও আমি সর্ষের তেল দিয়ে করছি, সাদা তেল দিয়েও করি কিন্তু আজকে সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেলে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে পটলগুলোকে আমি ভেজে নেব। সব পটলগুলোই একসাথে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অল্প অল্প করে ভাজার কোনো দরকার নেই, একটু চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই যে চাপা দিলাম, চাপা দিয়ে পটলটাকে আমি ভেজে নিয়েছি। এই যে আর একবার উল্টে দেব, উল্টে দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দেবো। দেখো একটা দিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে সবগুলো একটা একটা করে উল্টে নিলাম, নিয়ে আরেকটু চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার 2-3 মিনিট পর খুললাম। বেশি সময় লাগে না, 2-3 মিনিট করে চাপা দিলেই হয়ে যাবে। চাপা দিয়ে ভাজলে দেখো তেল ছেড়ে গেছে আর পটলগুলো নরমও হয়ে যায় তাড়াতাড়ি। এইবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু মশলা। দেখো আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, কোনো আলাদা করে মশলা দিতে লাগবে না, এই পটলের মধ্যেই দিয়ে দেওয়া যাবে। এই যে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দেব বেটে রাখা পেঁয়াজ টমেটো যেটা পেস্ট করা আছে ওটা। একসাথে সব বেটে নিলেও হয়, পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসঙ্গে মিক্সিতে হোক বা শিলে হোক পেস্ট করে নিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দেবো এবার একটু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে অল্প একটু নুন দিলাম, দিয়ে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে পটলটা ভালো করে কষে নেব। কষে নিয়ে আবার অল্প একটু জল দেব, বেশি জল দেব না, কারণ পটলগুলো আমার নরম হয়েই গেছে। অল্প জল দেব, দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর খুলে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম কতটা গলেছে, আবার একটু ঢাকা দিলাম। ব্যাস হয়ে গেছে। এবার আমি খুলে নিলাম, দেখো ঝোলটাও আমার মোটামুটি শুকিয়ে এসেছে। আর সেরকম কিছু করার নেই, 10 মিনিটের মধ্যেই আমার পটলের ঝাল রেডি। এবার শুধু এতে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচুনো দিয়ে আমি এবার থালায় ঢেলে নেব। ব্যাস দেখো মাখা মাখা হয়ে গেছে। এতে চাইলে তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমার আর দিতে লাগেনি, কালারটা ভালোই এসছে। শুধু একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাটাও অ্যাড করতে পারো, ওতে কালারটা আরও সুন্দর হবে। কিন্তু এটাও খারাপ হয়নি, জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি। এই যে আমার রেডি রান্না।